আফসোস করবে, আমার আমল নাম আমি যদি না পেতাম এইটাই তো ভালো ছিল, আমি যদি না জানতে পারতাম এইটাই তো ভালো ছিল। আমি যখন মৃত্যুবরণ করেছিলাম আর যদি ওঠা না লাগতো এইটাই তো ভালো ছিল। মাল দৌলত বিল্ডিং এর কথা মনে পড়বে আর আফসোস করবে, মা আন্নি মালিয়া, আমার মাল দৌলত কোনো কাজে আসে না। মাতব্বারি সর্দারি মস্তানি অনেক কিছু মনে পড়বে আর আফসোস করে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার প্রভাব প্রতিপত্তি মাতব্বারি সর্দারি মোড়লগিরি সব শেষ হয়ে গেল। এদিকে আল্লাহ পাকের নিয়োজিত পুলিশ বাহিনী রেডি হয়ে থাকবে। আপনার ওই দিনের পুলিশ কিন্তু মানুষ হবে না, হবে ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা রেডি হয়ে থাকবে। আল্লাহ পাকের পক্ষের থেকে যখন নির্দেশ হবে, খুজু, হে ফেরেশতারা অ্যারেস্ট করা শুরু করে দাও, কিয়ামতের ময়দানে এমন ভাবে ঝাঁপ দিয়ে পড়বে। আসামির দল যখন ফেরেশতাদের মিজাজ ডাকবে, দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, আল্লাহ পাক বলছেন ইউখাযু মিন মাকানিন করিব, না কেউ পালিয়ে যেতে পারবি না, নিকটতম জায়গায় সব আসামি অ্যারেস্ট হয়ে যাবে। সব আসামি যখন অ্যারেস্ট করা হবে, আল্লাহ পাক বলবেন ফাগুল্লুহু, হে ফেরেশতারা হ্যান্ডকাপ লাগিয়ে দাও। আসামিদের হাতে হ্যান্ডকাপ পড়ে যাবে। এবার আল্লাহ পাক বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, হে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামের মধ্যে ফেলে দাও। জুব 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 করে যখন জাহান্নামে ফেলে দিবে, আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন নাসাআতাল লিশাওয়া, জাহান্নামের আগুন গায়ে লাগবার সাথে সাথে গায়ের চামড়া খুলে খুলে পড়তে থাকবে। একবার দুইবার নয়, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, বেশি বেশি আযাব দেওয়ার জন্য যতবার চামড়া খুলে পড়বে আবার নতুন চামড়া তৈরি হবে, আবার খুলে পড়বে। এইভাবে কত লক্ষ লক্ষ বছর চলবে। আব্বুরার একটা সেকেন্ড আযাব সহ্য করবার ক্ষমতা কোনো মানুষের হবে না। আবার বলেন আমরা কোন হাতে আমলনামা পেতে চাই? বাবুজি আপনি কবুল করে না। আমাদের সবার দাবি, আমাদের কারো নাম যদি জাহান্নামের তালিকাভুক্ত হয়ে থাকে, আজকের মাহফিলের উসিলায়, আয়োজকদের উসিলায়, বক্তাদের উসিলায়, শ্রোতাদের উসিলায়, পুরুষদের উসিলায়, মেয়েদের উসিলায়, মাবুদ রে জাহান্নামের তালিকার থেকে আমাদের নামটা কেটে দিয়ে আমাদের প্রত্যেকের নামটা জান্নাতীদের তালিকাভুক্ত করে দেন। সবাই মিলে আমিন। আল্লাহ যেন কবুল করে আনেন। সবাই মিলে আমিন। আবুর দায়িত্ব অনেক হয়ে যাচ্ছে। মেয়েদের সম্পর্কে দিয়ে একটা সংক্ষেপে কথা বলতে চাই। মেয়েরা শোনো, মাত্র 1-1.5 মিনিটের মধ্যে বলবো। মেয়েরা তোমার 4টা আমলে অভ্যস্ত হবে, 4টা আমল মনে রাখবা। তোমরা নামাজটা ঠিক মতো আদায় করবা, রমজান আসতেছে বেঁচে থাকলে রমজানের রোজা রাখবা, স্বামীর খেদমত করবা, পর্দা মেনে চলবে। 4টা আমল করতে পারলে, বলে যাচ্ছি, আমার ভুল হলে আলেমদের কাছে জিজ্ঞাসা করবা। এই 4টা আমল করলে জান্নাতের 8টা দরজায় তোমাদের জন্য খোলা থাকবে, যে কোনো দরজায় দিয়ে ঢুকতে পারে। আল্লাহ পাক যেন কবুল করে। আমার আব্বুদের জন্য, ছেলেদের জন্য, যুবকদের জন্য 1 মিনিটের মধ্যে একটা কথা বলবো। আবার বলবো নাকি? খবরদার, অভিশাপ কোরানো যাবে না। জুলুম অত্যাচার করলে অভিশাপ আসে, আর ভালো ব্যবহার করলে দোয়া আসে, কথা ঠিক না? অনেক ঘটনা আছে যার বেশি অভিশাপ কোরায় অতি তাড়াতাড়ি গজবের সম্মুখীন হয়, কথা ঠিক না? এমন কোনো কাজ করা যাবে না বাবা মা কষ্ট পায়, আলেমালামা কষ্ট পায়, মুরব্বীরা কষ্ট পায়, বরং এমন কাজ করব তাদের কলিজা চিরে যেন দোয়ার বাক্য বের হয়। পারবো না ইনশাআল্লাহ? আমি যুবকদের জন্য বলা শেষ হয়ে গেল, আমি আলোচনা শেষ করতেছি। আমি দোয়া চাচ্ছি, আমি সবাই যেন দোয়া করি। তবে 2টা ঔষধের নাম না বলে আর পারতেছি না, বলবো না। ওয়াজ শোনার সময় মনে হয় যে আর কোনো পাপের কাজ করবোই না, কথা ঠিক না? নেক কাজ ছাড়বো না, কিন্তু পরে একটু ঢিলা ঢালা হয়ে যায় না, কি বলে? 2টা ঔষধের কথা বলবো, 2টা। এই 2টা ঔষধ ব্যবহার করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ শুধু ওয়াজ মনে থাকবে, শুধু তাই না, দিন দিন শুধু আমল বাড়তে থাকবে ইনশাল্লাহ। বিশ্বাস হয় নাকি? বলবো? একটু ভয় লাগতে পারে যে কত টাকা খরচ হয়, না বুড়া, ফ্রি একেবারে বিনা পয়সা ওষুধ। বলবো? পরীক্ষা করেন, 1 সপ্তাহ পরীক্ষা করেন। কাসরাতে জিক্রুল্লাহ, যারা বেশি বেশি আল্লাহ পাকে জিকির করবে, দিন দিন তাদের আমল বাড়বে, ইমানি কুওয়াত আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। বিশ্বাস হয় নাকি? বিশ্বাস হয়? যারা জিকির করে তাদের আমল, আর যারা করে না, পার্থক্য আছে না বুড়া? 1 নম্বর এই ঔষধ কি বললাম? কত টাকা খরচ হয়? জিহ্বায় ব্যথা হয়, শরীর ক্লান্ত হয়, নাকি মজা লাগে? ওষুধ ব্যবহার করবে না। 2 নম্বর সহবাতে আহলুল্লাহ, আল্লাহর ওলিদের সহবাতে গেলে আল্লাহ পাক কলবের মধ্যে
তাকওয়ার আলো প্রজ্বলিত করে দেন। দেখবেন যারা আল্লাহর ওলিদের সহবতে যায় তাদের আমল কত সুন্দর হয়ে যায়। কি বলেন? তাই কয়টা ওষুধ বললাম? 1 নম্বর কি বলেছিলাম? কম না বেশি? বেশি করলে লস হবে না লাভ হবে? একটা লাভের কথা বলে যাই, যারা বেশি বেশি জিকির অভ্যস্ত হবে কিয়ামতের ময়দানে ওরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। দেখেছেন কত ভালো সংবাদ। 2 নম্বর আল্লাহর ওলিদের সহবত। এই মর্মে একটা দাওয়াত না দিয়ে আর পারতেছি না, দেবো নাকি আব্বুরা? এই তো আগামী ফাল্গুন মাসের মাহফিল আসতেছে চরমায়, শুনেছেন না? মনে আছে? কোন মাসে? আর ইংরেজি ফেব্রুয়ারি মাসের। মাশাআল্লাহ। তো আমি যতটুকু জানি ফতুল্লা এলাকা থেকে বহু মানুষ কিন্তু চরমায় যাতায়াত করে। আমি তো প্রায় 40-45 বছর ধরে যাতায়াত করতেছি। দেশে থাকলে কামাই দিই না, দেখি যে কোনো ক্ষতি নেই, বরং লাভ হয়, ব্যাটারিতে চার্জ হয়। আব্বুর আমি কি দাওয়াতটা দিতে পারি না? হ্যাঁ, চেষ্টা করবেন নাকি? শুধু নিজেরা যাবেন না, দাওয়াতও দিবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, অনেক লস রিজার্ভ করা হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনার যাবেন অন্যকে সাথে নিয়ে। আল্লাহ পাক যেন সবাইকে সঠিকভাবে দিনের পথে চলার তৌফিক দান করেন। আজকের মাহফিলের উসিলায় আল্লাহ পাক সবাইকে যেন বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করেন। আমি আবার সবার কাছে দোয়া চেয়ে সবাই যেন দোয়া করে আলোচনা শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुअज़्ज़ज़ मुहतरम हज़रात उलमाए किराम फुज़लाए इज़ाम सर्वस्तरेर भाइয়েরা पर्दार आড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে রূহানি পরিবেশে উলামায়ে কেরামের সহবতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো। আল্লাহ পাক তৌফিক দান করলেন, এই জন্যে সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা যত মাহফিলেই যোগদান করে থাকি প্রত্যেকটা মাহফিলেই একটা বিষয়ের মিল আমরা দেখতে পাই।
সেটা কি, যখন কোনো আলোচক আলোচনা শুরু করেন, যখন কোনো বক্তা বক্তব্য পেশ করেন, যখন কোনো আলেম ওয়াজ শুরু করেন, আর শ্রোতার যখন শোনা শুরু করেন, দেখবেন প্রথমেই সবাই কমপক্ষে একবার আলহামদুলিল্লাহ বলে থাকেন। কি বলে থাকেন? আমরা কি বলেছি? এই কথাটা আমাদের অতি পরিচিত কথা, যদিও আরবিতে বলে থাকি। এ কথাটা কেন বলে থাকি? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। একটা কারণ হলো আমরা এর দ্বারা পরোক্ষভাবে স্বীকার করে নিয়ে থাকি যে আমাদের ধনবলে জনবলে বুদ্ধির জোরে আসলে এখানে কেউ আসতে পারি না, একমাত্র কে তৌফিক দিয়েছেন? কে তৌফিক দিয়েছেন? এর প্রশংসা কার হবে? এই কথাটাই আমরা আরবিতে বলে থাকি আলহামদুলিল্লাহ। আরো একটা কারণ হলো আল্লাহ তাআলার একটা নির্দেশ রয়েছে, অঙ্গীকারও রয়েছে। অঙ্গীকার হলো তোমরা যদি আমার নেয়ামতের শুকর আদায় করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য নেয়ামত আরো বাড়িয়ে দেওয়া হবে। এ ওয়াদাটা কে করেছেন? কে করেছেন? আল্লাহ তাআলা কি কখনো ওয়াদা খেলাপ করেছেন? আগামীতে করবেন? তাহলে বোঝা গেল সত্যিকারে আমরা যদি শুকর আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক অনেক নেয়ামত বরাদ্দ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইরা লক্ষ্য করেছেন, সবাই কিন্তু ঠিক মতো শুকর আদায় করে না। করে নাকি? আর করতেও পারে না। কারা শুকর আদায় করে? যারা নেয়ামত পাওয়ার পর সন্তুষ্ট হয় বা খুশি হয় বা যাদের ভালো লাগে, তারাই তো শুকর আদায় করে, কথা ঠিক না? তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো, আপনারা এখানে আসতে এবং বসতে পেরে, বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছেন? খুশি হয়েছেন? আপনাদের ভালো লেগেছে? আমার তো দেখতে মন চায় কে কে সন্তুষ্ট হয়েছেন। তাহলে মনে প্রাণে খুশি, আবার শুকরিয়া তোমরা আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার ছেলে, আমার আব্বুরা, আপনারা সন্তুষ্ট হয়েছেন, আমরাও খুশি হয়েছি। আমার ধারণা ফেরেশতারাও খুশি হয়ে গেছেন। আমার বিশ্বাস আল্লাহ পাক বোধহয় খুশি হয়ে গেছেন। কি বলেন? আর এদিকে সমাজের অবস্থা দেখবে, যারা ইমানদার মোমেন, এরা সবসময় নেক কাজ করতে পারলে খুশি হয় নাকি? আর যাদের মধ্যে ইমান নেই, নেক কাজে বিরক্ত হয়, আছে না? তা আমরা তো খুশি হয়েছি, বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে ইমান দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, আবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আমার নেয়ামত এত বেশি তোমরা কখনো গুণে শেষ করতে পারবে না। আমরা দুই চারটার খবর রাখি মাত্র, অনেক অনেক, যে আমরা কোনোদিন গুণে শেষ করতে পারবো না। নগদ দেখেন, নগদ আল্লাহ পাক কি নেয়ামত দান করেছেন। আব্বুরা, আপনাদের দুইটা করে চোখ আছে, আমাদেরও আছে না? আর আশেপাশে লক্ষ লক্ষ মানুষ, তাদের তো দুইটা করে চোখ আছে নাকি? তো আপনাদের চোখ দিয়ে কি করতেছেন? এসে এই যত আলেম ওলামা দিনদার পরেশগার, তাদের চেহারার দিকে তাকাচ্ছেন, তাই না? আর অনেকের চোখে দেখুন বাজে পরিবেশ, বাজে দৃশ্য, বাজে ছবির দিকে আছে না? তো এই দিক দিয়ে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেছেন। আপনাদের দুইটা কান আছে, আমাদের আছে, ওদেরও আছে, কিন্তু আপনাদের কান দিয়ে কোরআনের আওয়াজ শুনতেছেন নাকি? নসিহত শুনতেছেন। আর অনেক মানুষ আশেপাশে থাকতে পারে এই দুইটা কান দিয়ে বাজে গুনাহের আওয়াজ শুনতেছে, আছে না? তাহলে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেছেন। আপনাদের বাকশক্তি আছে, আমাদেরও আছে, ওদেরও আছে। কিন্তু আপনাদের জবান থেকে মাঝে মাঝে সুবহানাল্লাহ বের হচ্ছে, আলহামদুলিল্লাহ বের হচ্ছে নাকি? আর তাদের জবান থেকে মিথ্যা কথা, বাজে গল্প, গীবত শিকায়ত বের হচ্ছে। এদিক দিয়ে আল্লাহ পাক আমাদের নিয়ামত দান করেছেন। কি বলেন? কয়টা বলবো, দেখেন গুনে শেষ করা যাবে না। আপনাদের দুইখানে করে পা আছে, ওদেরও আছে। কিন্তু আপনারা পা দিয়ে হেঁটে হেঁটে দিনের মজলিসে আসছেন। অনেকে আজকে দুইটা পা দিয়ে বাজে এবং গুনার পরিবেশের দিকে এগোবে, তাই না? আপনাদের দুইখানা করে হাত আছে, ওদেরও হাত আছে। আপনারা হাত দিয়ে কেউ নেক কাজ করার জন্য চেষ্টা করতেছে, অনেকে এই হাত দিয়ে গুনার কাজ করার চেষ্টা করতেছে। আল্লাহ পাক আপনাদেরকে ব্রেন দান করেছে, ওদেরও ব্রেন দান করেছেন, মেধা, চিন্তা শক্তি। তা আপনাদের চিন্তা শক্তি কি? একটু জানতে পারতাম, একটু মানতে পারতাম, জান্নাত কামাই করতে পারতাম, এই পরিকল্পনা আছে না? কি বলেন? অনেকের এই রাত্রেও হতে পারে, এক্ষুনি হয়তো তারা চিন্তা ভাবনা করতেছে কাকে খুন করবে, কাকে আঘাত করবে, কাকে আক্রমণ করবে, কিভাবে ছিনতাই করবে, কিভাবে মাদক নিয়ে বসবে, আছে না? আপনাদের মেধা ওদের মধ্যে কত পার্থক্য! এই যে আল্লাহ পাক আমাদেরকে ইতিবাচক অনেক বিষয় দান করেছেন, এই নেয়ামতটা কে দিয়েছেন? আমরা খুশি না বেজার? আবার আলহামদুলিল্লাহ বলবো না? হ্যাঁ, নেয়ামতের কথা মানুষ মূল্যায়ন করে কোন সময়? যখন নেয়ামত ছুটে যায়।
আব্বুরা আপনার দুইটা চোখ দিয়ে দেখতেছেন, আমরাও দেখতেছি। তো অনেক অন্ধ মানুষ আছে না, আছে সমাজে, আল্লাহ পাক মাঝে মধ্যে দেখান। আচ্ছা বলুন তো, আমাদের চোখ দিয়ে আমাদের সন্তানদের চেহারা দেখতে পারি, আপনজন ভাই বেড়া দেখতে পারি, ওদের মনে কত কষ্ট, এদি আওয়াজ শুনে দেখতে পারে না, কথা ঠিক না? সন্তান বাবাকে ডাকতেছে, আওয়াজ শুনে সন্তানের চেহারাও দেখতে পারে না, ওদের মনে কি কষ্ট, যারা অন্ধ। কি বলেন? শুধু তাই না, আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। আব্বুরা, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে গরু হিসেবে সৃষ্টি করতে পারতেন না? দেখেছেন পল্লী অঞ্চলে আপনারা দেখেছেন একটা গরুর জেন্দিগিতে কি কষ্ট, দেখেছেন? আমরা কি করি, রাত হলে একটু ভালো বিছানায় শোয়ার চেষ্টা করি, আর ওরা কোন জায়গায় শুয়ে যায়, যেখানে পেশাব করে, যেখানে পায়খানা করে, ওখানে। রাত্রবেলা মশায় কামড়ায়, একবার ডান পাশে একবার বাম পাশে কায় থেকে পড়ে। আবার সারা রাত খেতে পারে নাই, ভোরে কৃষক এসে কি করে, জমি কর্ষণের মৌসুম, এসেই বলে ওঠ। ভুল বললাম নাকি? যারা কৃষক পরিবার আপনারা জানেন, এসে বলে ওঠ। বুড়া বলুন তো, একটু দেরি করলে কি করে, সাথে সাথে একটা বাড়ি মারে না, একটা পিটনি মারে, পিঠটা কোড়া করে দেয়। এবার উঠে দৌড় দিল, সারা রাত খেতে পারি নাই, রাস্তায় একটা লতা পাতা ঝুলে আছে, একটু দাঁড়িয়ে খাওয়ার চেষ্টা করতেছে। দেখবেন আমার কৃষকের কোনোদিন চিন্তা করে না এরপর আমি কীভাবে পিটাবো, পিঠের উপর একটা পিটুনি দেয়, পিঠটা কোড়া করে আবার দৌড় দেয়, যায়। জমি কর্ষণ চলে, প্রত্যেকটা লাইনে লাইনে কি পরিমাণ পিটুনি খায়, কিন্তু বলার তো কোনো সুযোগ নাই। ওদের বাকশক্তি আল্লাহ পাক বন্ধ করে রাখছে। যদি বাকশক্তি থাকতো, মালিককে কি বলতো, মালিক গতকাল যে পিটাইছো, আমার চামড়া নিচে রক্ত জমাট হয়ে গেছে, আর পিটাই আমি সহ্য করে পারতেছি না। আল্লাহ পাক বাকশক্তি বন্ধ করে রাখছেন, আমার বান্দার খেদমত করাই লাগবে। এইসব চিন্তা করলে দেখা যায় আল্লাহ পাক অনেক বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। আবার শুকর আদিকের আলহামদুলিল্লাহ। নিয়ামত সম্পর্কে আর দুই চারটা কথা বলি নাকি, যখন মনে এসে গেছে বলি না? আবুরা, সারা পৃথিবীতে বিভিন্ন জাতির মানুষ আছে না, কাফের, মুশরিক, বেদিন, নাস্তিক, মুরতাদ আছে তো। আচ্ছা, এবার আপনারাই বলেন, যারা কাফের অবস্থায় আছে, এরা ইন্তিকাল করলে পরপরে ওদের জন্য একটা ঠিকানা আছে না, সেটা কোনটা? হ্যাঁ, কতদিন থাকবে? হ্যাঁ, শেষ হবে না, মানে একবার ঢুকবে আর কোনোদিন বের হতে পারবে। দেখুন কি যাত না। কিন্তু যাদের ঈমান আল্লাহ পাক দান করেছেন, কোনো না কোনো দিন, কোনো না কোনো সময় জান্নাতে ঢুকতে পারবে। একবার জান্নাতে ঢুকলে আর কোনোদিন বের হওয়া লাগবে না। এদিক দিয়ে আল্লাহ পাক নেয়ামত দান করেছেন না, কি বলেন? আল্লাহ পাকের দেওয়া নেয়ামত এরা গুণে শেষ করা যাবে না। এখন আব্বুরা যেটা বলতে চেয়েছিলাম, আমরা খুশি হয়েছি, সবাই কিন্তু খুশি হয় না, হয় নাকি? এই যে ওয়াজ মাহফিলে আপনারা খুশি হয়েছেন, কে কে খুশি হয়েছেন হাত উঁচু করে দেখান। সবাই খুশি।